আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় শুনেছি, স্প্যাম লিঙ্কে ক্লিক করা যাবে না, ফিশিং মেইলে ক্লিক করা যাবে না, অপরিচিত সফটওয়্যার অ্যাপ ইনস্টল করা যাবে না। কারণ এতে আমাদের কম্পিউটার হ্যাক হবার সম্ভাবনা থাকে। তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এনএসও গ্রুপ একটা হোয়াটসঅ্যাপ এক্সপ্লয়েট বের করে, যেটা দিয়ে আপনার মোবাইলে মালওয়্যার ইনস্টল করে ফেলা সম্ভব। আপনার ফোনের বহু গোপন তথ্য চুরি করে ফেলা সম্ভব। স্রেফ একটা হোয়াটসঅ্যাপ কল করেই। ভিকটিমের ফোন ধরার ও দরকার নেই, শুধু কল আসলেই চলবে। গোপনে ফোনে ইনস্টল হয়ে যাবে মালওয়্যার, ভিকটিম টেরও পাবে না। রিসেন্ট কল লিস্টেও নাম থাকে না এই কলের। ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থা এনএসও মূলত সাইবার যুদ্ধ চালানোর জন্য নানা ধরনের সফটওয়্যার তৈরি করে। এই কোম্পানি নানা রকম হ্যাকিংয়ের প্রযুক্তি উদ্ভাবন করে, মূলত অপরাধ এবং সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে তৈরি করা তাদের হ্যাকিং প্রযুক্তি। এরপর এগুলো বিক্রি করে বিভিন্ন দেশের সরকারের কাছে। হোয়াটসঅ্যাপ দাবি করে থাকে, তাদের অ্যাপে শক্তিশালী এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার ব্যবহার করা হয়, আর এটি থাকলে তৃতীয় পক্ষ কোনো তথ্য চুরি করতে পারে না। এখন প্রশ্ন হলো, তারপরও কিভাবে এনএসও গ্রুপ হ্যাক করল? হ্যাকাররা মূলত হোয়াটসঅ্যাপ এর একটি জিরো-ডে বাগ দুর্বলতা খুঁজে পায়। এটি অ্যাপটির সফটওয়্যারের এক ধরনের দুর্বলতা। এই দুর্বলতা চলতি মাসের শুরুতে ধরতে পারে হোয়াটসঅ্যাপ। তবে এটা ফিক্সের আগেই হ্যাকাররা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে গোপনে ফোনে পেগাসাস নামের একটি স্পাইং সফটওয়্যার ইনস্টল করে, এবং এর মাধ্যমে ফোনটা তাদের দখলে চলে যায়। পেগাসাস মোবাইল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করার ক্ষমতা রাখে, এমনকি মোবাইল ফোনটির মাইক্রোফোন ও ক্যামেরার তথ্য নিতে পারে। ফোনটির অবস্থান সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে পারে। এই ঘটনা নিয়ে ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় আর্টিকেল প্রকাশের কিছুক্ষণের মাঝেই হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে মালিকপক্ষ ফেসবুক এর একটি অ্যাডভাইজরি কমিটি অফিসিয়াল বিবৃতি প্রদান করে। আজকের ভিডিও এর পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।